আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال الله تبارك وتعالى في آية أخرى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تبارك وتعالى في آية أخرى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: لا حسد إلا في اثنين: رجل آتاه الله مالا فسلط على هلكته في الحق، ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ওনার অশেষ কৃপায় আমাদেরকে
ইসলামিক অনলাইন মাদ্রাসার বদৌলতে কল্যাণে এই ভার্চুয়াল মাধ্যমে একটি ফিকহি মাজলিসে বসার, আলোচনা শোনার, উপস্থিত হওয়ার, দেশ থেকে বিদেশ থেকে যে তৌফিক দিয়েছেন, দূরের কাছের আমি সবাইকে বলবো, আমরা সবাই মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া আদায় করে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আজকে যারা উপস্থিত হতে পেরেছেন আমাদের এই উন্মুক্ত প্রশ্ন উত্তর জীবন জিজ্ঞাসামূলক অনুষ্ঠানে, যারাই উপস্থিত হয়েছেন, ইসলামিক অনলাইন মাদ্রাসার ছাত্র ভাই বোনেরা এবং আরো যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন আমি অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরা আল আলাক, কোরআনে কারিমের ৯৬ নং সূরা, এই সূরার প্রথমেই আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পাঠ করুন আপনার রবের নামে, আল্লাযী খালাক, যেই রব আপনাকে বানিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করো তোমার প্রতিপালক মহামান্বিত, তোমার রব হচ্ছেন ইনি মহামান্বিত, মহা মহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা সে জানতো না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা মানুষকে এই শিক্ষার তৌফিক দিয়েছেন, এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের সুযোগ দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, ভাব প্রকাশের সুযোগ দিয়েছেন একমাত্র মানুষকে। এজন্যই মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত। অন্যান্য কোনো প্রাণী আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাদেরকে সেই সুযোগ দেননি, শিক্ষা গ্রহণের সুযোগ দেননি, মনের ভাব প্রকাশের আমাদের মতো ভাষা দিয়ে সেই সুযোগ দেননি। এজন্য আল্লাহ বলতেছেন, যাদেরকে আমি সুযোগ দিয়েছি শিক্ষা গ্রহণের, ইলম অর্জনের, যারা আল্লাহর নামে ইলম অর্জন করবে, যারা আল্লাহকে রাজি আর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করবে, হে নবী, আপনি ঘোষণা দিয়ে জানিয়ে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, হে নবী, আপনি জানিয়ে দিন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আল্লাহর জন্যই যারা শিক্ষা অর্জন গ্রহণ করেছে, যারা আল্লাহকে পাওয়ার জন্য শিক্ষা অর্জন করতেছে, যারা আল্লাহকে রাজি এবং সন্তুষ্টির জন্য ইলমে ওয়াহির জ্ঞান আহরণ করতেছে, তারা এবং অন্যরা কি সমান হতে পারে? না, কখনোই সমান হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি সমঝ দান করেন। আজকে যারা উপস্থিত হতে পেরেছেন, ফিক বুঝার স্বার্থে উপস্থিত হয়েছেন। আপনারা যদি এখান থেকে ফিক অর্জন করে নিতে পারেন, দ্বীনের মাসলা মাসাইল শিক্ষা করে যেতে পারেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এটা হচ্ছে পৃথিবীর সর্বোত্তম ভালো কাজ, এবং ওই ইলিমটাই আপনাকে আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম করবে। যারা আপনারা উপস্থিত হতে পেরেছেন, সবার জন্য যাতে আজকের এই দার্সটা, আজকের এই আয়োজনটা, ক্লাসটা কিয়ামতের মাঠে যখন আমরা হাসরের ময়দানে উপস্থিত হব, সেই দিন যেন আমাদের মিজানের পাল্লা, আজকের এই ক্লাসটা যেন সেই পাল্লাকে ভারী করে দেয়। আমরা যাতে এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, আমরা যাতে
ওখান থেকে নিজের আমল, নিজের ঈমান সংশোধনের একটি রাস্তা খুঁজে পাই, এবং অন্যকেও যাতে সেই রাস্তাতে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি আর ভূমিকা স্বরূপ কথা না বাড়িয়ে আমি এখন আমাদের মূল যেই আহ, অধিবেশন, মূল যেই বিষয়, সেদিকেই চলে যাব, প্রশ্ন এবং উত্তর। তো সেদিকে যাওয়ার পূর্বে আমি দু একটি মূলনীতি বলবো, বেশি বলবো না। এই দু একটি মূলনীতি যখন আমরা মেনে চলবো, তখন আমাদের এই আয়োজনটা সুশৃঙ্খলাবদ্ধ হবে, সুন্দর হবে, এবং আমাদের এখান থেকে শিকার, হ্যাঁ, আমাদের জন্য সহজ হবে। আমি প্রথমেই বলবো, যারা আপনারা উপস্থিত হয়েছেন, দেখেন সময় অনেক মূল্যবান। অনেক কাজকে পিছনে ফেলে আপনারা এসেছেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই দিন শিকার জন্য আসবে, যিনি উস্তাদ, উনাকে আল্লাহ রসুল বলে গেছেন মারহাবা বলেন। সেই মারহাবাটা আমি রসুলের পক্ষ থেকে বলে দেন। তো আমি প্রথমে সুসংবাদ দিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যারা এই শিক্ষা অর্জনের জন্য আসবে, তাদেরকে যেন মারহাবাম বি ওসিয়াতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রসুলের পক্ষ থেকে তাদেরকে যেন ধন্যবাদ জানাই, মারহাবা জানাই, অভিনন্দন জানাই। আপনারা প্রশ্ন লিখবেন, প্রশ্নটা সংক্ষেপে লিখার চেষ্টা করবেন। প্রশ্নগুলা বাংলিশে লিখবেন না, টোটাল বাংলাতেই লিখবেন। বাংলিশে লিখবেন তো আমাদের পড়তে অনেক অসুবিধা হবে, এবং সবগুলা বোঝা যাবে না, অযথা সময় নষ্ট হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা নিজ দায়িত্বে নিজ উম, ভিডিওকে অফ রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে, প্রশ্ন আপনি লিখলেন, তো জবাব আসতেছে না, দেরি হচ্ছে, তার মানে হচ্ছে যে প্রশ্ন আমাদের ওখানে যে শু করতেছে সেটা সময় অনুযায়ী শু হয়। 1 সেকেন্ড আগে যদি আপনি প্রশ্ন দেন, তাহলে ওটা আগে শু হবে। তো আগে যেটা শু হবে ওইটাই আমরা পড়ব, তারপর সেই সমস্যার সমাধানে আমরা এগিয়ে যাব। সুতরাং আপনার ওটা যদি একটু পিছনে পড়ে যায়, তো একই প্রশ্নকে আপনি বারংবার লিখবেন না। এতে করে কি হয়, আমাদের অযথা সময় নষ্ট হয়, বারংবার আপনার ওই প্রশ্নটাই পড়তে হয়। তো প্রশ্ন যখন আপনি লিখবেন, তো একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনি প্রশ্ন লিখলেন, তারপর ওখান থেকে চলে গেলেন, পরে পরবর্তীতে আসলেন, এসে বললেন যে পরবর্তীতে এসে বললেন যে উস্তাদ আমি তো ছিলাম না, আবার ওই প্রশ্নের জবাবটা বলেন। তো এতে করে আমাদের দ্বিতীয়বার, কখনো দুইবার তিনবার বলতে হয়। সুতরাং আপনি যখন প্রশ্নটা লিখেছেন, তাহলে ওখান থেকে আর যাবেন না। আর প্রশ্ন না লিখলেও আপনি যেহেতু উপস্থিত হয়ে গেছেন, অন্যান্য সব কাজকে পিছনে ফেলে এসে গেছেন, তো একটু ধৈর্য সহকারে বসেন। ইনশাআল্লাহ হয়তো এই সামান্য সময়, এই ভার্চুয়াল মাধ্যমটা হয়তো আপনার আমার নাজাতের মাধ্যমও হতে পারে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রশ্নোত্তর অধিবেশনে। প্রথম যে প্রশ্নটা এসেছে, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কারো স্বামী যদি ব্যাংকে টাকা রাখে, স্বামী যদি মারা যায়, 1,30,000 টাকা রাখে, বউ এবং 2 মেয়ে আছে, তাহলে কি ওই মহিলা জাকাত খেতে পারবে? আর ওই টাকার ভাগ কে পাবে? দেখেন, মানুষ মারা যাওয়ার পর সে যা কিছু রেখে যাবে, ব্যাংকের টাকা হোক, জায়গা জমি হোক, অথবা ঘরের আসবাবপত্র হোক, যা কিছুই রাখা যাবে, সমুদয় সম্পত্তিকে কোরআন হাদিসের দ্বারা অনুযায়ী বন্টন করা হবে। যদি কোনো ব্যক্তি মারা যায়, আর ওর ছেলে অথবা মেয়ে থাকে, এবং তার স্ত্রীকেও রেখে যায়, তাহলে স্ত্রী পাবে ওই সম্পত্তির 8 ভাগের 1 ভাগ। সেটা জায়গা হোক, সেটা নগদ টাকা হোক, ঘরের আসবাবপত্র হোক, সোনা দানা যেগুলাই হোক। আর যদি ছেলে এবং মেয়ে হয়,
তাহলে ওই সম্পত্তি থেকে আর কেউ কিছু পাবে না। হ্যাঁ, বাবা মা যদি থাকে তাহলে তারা পাবে। আর পরবর্তী যেগুলা অবশিষ্ট থাকবে সেগুলা আহ, ভাগ হয়ে মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে, অথবা এইভাবে বলতে পারি ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এখন আপনি বলতেছেন যে আপনার স্বামী 1,30,000 টাকা রেখে মারা গেছেন, দুই মেয়ে আছে, তো আপনি ওই 1,30,000 টাকার 8 ভাগের 1 ভাগ আপনি পাবেন স্ত্রী হিসাবে। আপনার যদি মোহর যদি পরিশোধিত না থাকে, তাহলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের দায়িত্ব হচ্ছে ঋণ আদায় করা, প্রথমেই ঋণ আদায়। তো আপনার যদি মোহরের টাকা মোহর যদি বাকি থাকে তাহলে বন্টনের পূর্বে আপনি ও ঋণ নিতে পারবেন, ওখান থেকে আপনার ঋণ, অর্থাৎ মোহরটাই ঋণ হিসাবে গণ্য হবে, তখন আপনি ওগুলি নিতে পারবেন। আর যদি আপনার ঋণ পরিশোধ হয়ে যায়, মোহর পরিশোধ হয়ে যায় ইতিপূর্বে, তাহলে ওই 1,30,000 টাকা থেকে আপনি 8 ভাগের 1 ভাগ পাবেন, আর দুই মেয়ে পাবে 3 ভাগের, অবশিষ্ট টাকার 3 ভাগের 2 ভাগ। এবং বাদবাকি যে 1 ভাগ, সেই 1 ভাগ ওই ব্যক্তির ভাই, বোন, চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের ছেলে, তারা পেয়ে যাবে। এখন হচ্ছে আপনার উপর জাকাত আসবে কিনা। দেখেন, যেহেতু ওখান থেকে আপনার 8 ভাগের 1 ভাগ হচ্ছেন আপনি মালিক, তো ওই টাকা তো জাকাতের নেশাব না। 52.5 রূপা সম পরিমাণ টাকা, প্রায় 1 লক্ষ টাকার উপরেই হতে হয়। সুতরাং আপনার কাছে অন্য কোনো কিছু যদি না থাকে, তাহলে শুধুমাত্র ওই টাকার দরুন জাকাত আসবে না। আর যদি আপনার কাছে অন্য কোনো কিছু থাকে আর সেটা এই টাকার সাথে মিলিত হয়ে জাকাত সম পরিমাণ হয়ে যায়, আহ, যদি অন্য টাকা থাকে, অথবা আপনার কাছে যদি অন্য টাকা অথবা সম্পদ থাকে, স্বর্ণ থাকে, আর ওই টাকার সাথে এই টাকা মিলিত হয়ে যদি 92 রূপা সম পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। পরবর্তী প্রশ্ন, সকাল ও সন্ধ্যার দোয়াগুলো কি ফজর ও মাগরিবের নামাজের পর পড়া দোয়াগুলোর সঙ্গে একসাথে পড়া যাবে, নাকি আলাদা করে পড়া উচিত? দেখেন, এটা হচ্ছে আপনার সময় এবং সুযোগের সাথে। আপনার সময় সুযোগ যদি থাকে, তাহলে সন্ধ্যার যে আমল সেগুলা মাগরিবের আগেই, বাদ আসর থেকে নিয়ে পড়ে নেওয়াটা উচিত। উত্তম হচ্ছে বাদ আসর থেকেই পড়ে নেবেন। আর যদি সময় সুযোগ না হয়, তাহলে মাগরিবের নামাজের পর দোয়ের সাথেই পড়তে পারবেন, সমস্যা নেই। সুন্নি আর ওয়াহাবিয়ের বিষয়টা একটু বুঝিয়ে বলবেন ক্লিয়ারলি। দেখেন, ওয়াহাবি বলা হয়, আরব দেশের এক যুবক ছিল আব্দুল ওয়াহাব নজদি। তো এই আব্দুল ওয়াহাব নাজদি, যিনি বিদাতের বিরুদ্ধে একটি আন্দোলন শুরু করছিলেন, বলা হয়ে থাকে যে উনি ব্রিটিশদের দ্বারা প্রভাবিত হয়েই এই আন্দোলনটা শুরু করছিলেন। যাই হোক, যেভাবেই হোক, উনি আন্দোলনটা শুরু করছেন। তারপর সৌদি আরব সহ আরব বিশ্বের অনেকগুলো এলাকা উনি উনার মতাদর্শে নিয়ে আসেন, সৌদি সরকারের সহযোগিতায়, মোহাম্মদ বিন সৌদের সহযোগিতায়। এবং মোহাম্মদ বিন সৌদ উনার আত্মীয় ছিল আব্দুল ওহাব নজদির। তো ওই থেকে বেদাত বিরোধী, অর্থাৎ যেগুলা কোরআন হাদিসে নেই, এবং শিরিক বিরোধী যেই একটা আন্দোলন, যে একটা মতাদর্শ, সেই মতাদর্শের দিকে ইঙ্গিত করে বলা হয়ে থাকে ওয়াহাবি, অর্থাৎ আব্দুল ওয়াহাব থেকে ওয়াহাবি। আর অপর যেই পার্টি আছে, যারা
এই আব্দুল ওহাব নজদির যে আন্দোলন, বিদাত এবং শিরক বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে যারা একাত্মতা পোষণ করেন নাই, তাদেরকেই মূলত তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে থাকেন। এমন হচ্ছে আপনি কি করবেন? আপনি ওহাবি হবেন না সুন্নি হবেন? দেখেন, আমরা ওহাবিও হব না, সুন্নি হব না, আমরা কোরআন এবং হাদিস, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে বনি ইসরাইলের দলের মধ্যে 73টি 72টি ফিরকা ছিল। আর বনি ইসরাইলের মধ্যে 72টি ফিরকা ছিল। আমার উম্মত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে একটি ব্যতীত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, এই ফিরকা কোনটি? তো আল্লাহ রসুল জবাবে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, অর্থাৎ আমি রসুল যেই পথে আছি এবং আমার সাহাবিগণ যেই পথে থাকবেন, ওই পথ যারা অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তো আল্লাহ রসুল এবং সাহাবিদের পথ, আহলুস সুন্নাহ অর্থ হচ্ছে আহলুস সুন্নাতির রসুল, রসুলের সুন্নতের অনুসারী, ও সাহাবা এবং সাহাবাদের ব্যাখ্যা অনুযায়ী রসুলের হাদিস এবং আমলকে গ্রহণকারী, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হব। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে হানাফিও আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মালিকি মাযহাব আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে হাম্বলি মাযহাব আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে শাফিঈ মাযহাব আছে। এই চারটি প্রধান এবং বড় মাযহাব এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। পরবর্তী প্রশ্ন, ছোট বাচ্চারা কান্নাকাটি করে, মায়ের সালাতের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যায়, বাসায় অন্য কেউ নেই, তখন কি মা বাচ্চা কান্না করলেও সালাত পড়বেন নাকি পরে কাজা করে নেবেন? ছোট বাচ্চারা কান্নাকাটি করে, মায়ের সালাতের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যায়, বাসায় অন্য কেউ নেই, তখন কি মা বাচ্চা কান্না করলেও সালাত পড়বেন নাকি পরে কাজা করে দিবেন? দেখেন, যত দ্রুত সম্ভব, যদি সম্ভব হয়, নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে, তাহলে দ্রুত শুধু ফরজ নামাজটি পড়ে দিবেন। যদি দেখা যায় ও বেশি কান্না করতেছে না, যে কোনোভাবেই ওকে থামানো, অথবা সামান্য হালকা কান্না করতেছে, তাহলে আপনি ওকে রেখে সামান্য কান্না করুক, আপনি নামাজটা পড়ে নেবেন। আর যদি এমন হয় যে ও অজুর দ্বারা কাঁদতেছে, সে অস্বাভাবিকভাবে কান্না করতেছে, এমত অবস্থায় ঘরের মধ্যে আর কাউকেই খুঁজে পাচ্ছেন না, এবং তখন যদি তাকে আপনি সাথে না রাখেন, তার সাথে না থাকেন, তাহলে সে আম, তার কান্নার যেই গতি আছে সেটা আরো বাড়বে। তাহলে এমত অবস্থায় আপনি নামাজকে কাজা করতে পারবেন। নতুবা আহ, যদি সম্ভব হয় এবং তার কান্নার দ্বারাটা এত অস্বাভাবিক না হয়, তাহলে তাকে পাশে রেখেই আপনি নামাজটা পড়ে নেবেন। পরবর্তী প্রশ্ন, আমার আব্বু দীর্ঘদিন ধরে সূচিবায়ু রোগে আক্রান্ত, তার সমস্যার কথা দুই এক লাইনে বোঝানো সম্ভব না, সে মোটামুটি ঘরবন্দি, শুধু নামাজটা জামাতে আদায় করতে যায়, উনি নিজের ছাড়া অন্য কারো টয়লেট ব্যবহার করেন না, যতবার বাথরুম যান ততবার গোসল করেন, কমোড ব্যবহার করতে চান না, ইত্যাদি আরো অনেক সমস্যা রয়েছে। এরকম কারোর জন্য ফরজ হজের হুকুম কি হবে উস্তাদ? জি, উনি তো হজ করবেন, উনাকে উনার জন্য হজ ফরজ, উনাকে যেতেই হবে। এবং সূচিবায়ু যেই রোগে আক্রান্ত, এর জন্য উনাকে চিকিৎসা করতে হবে। এবং উনাকে ওয়াসওয়াসা কোর্স, একজন বিশেষভাবে আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসাতে ওয়াসওয়াসা কোর্স আছে, সেই কোর্সটি উনি করে নিতে পারেন। অথবা মসজিদের ইমাম সাহেব, মসজিদ সাহেবকে বাসাতে নিয়ে এসে উনার এই যে সূচিবায়ু রোগ যাতে চলে যায়, সেই জন্য ইমাম সাহেবকে বলবেন যে একটু তারগিব দিতে এবং ওয়াজ নসিহত করতে।
কিন্তু এই রোগের জন্য ওনার উপর হজ মাফ হবে না, ওনাকে হজ অবশ্যই করতে হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, মধ্যম পন্থা এবং চরম পন্থার মধ্যে পার্থক্য কি, আর মধ্যম পন্থা উত্তম হওয়ার কারণ কি? মধ্যম পন্থা এবং চরম পন্থার মধ্যে আহ, আপনি ইসলামে আল ইসলাম বাইন আল ইফরাত ও তাফরিদ, ইসলামের সমস্ত বিধান, হ্যাঁ, ইসলামের সমস্ত বিধান মধ্যম পন্থা, কোনো চরম পন্থার কোনো বিধান নেই, সবগুলা বিধানেই। মুসা আলাইহিস সালামের সময়কার শরীয়তের যে বিধান ছিল সেগুলো ছিল চরম পন্থা। ধরেন, কাফরের মধ্যে নাজাসত লেগে গেছে, তো আমাদের বিধান হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে, শরীয়তে মুহাম্মদের বিধান হচ্ছে ওইটা ধৌত করে নিন, কাপড়টা পবিত্র হয়ে যাবে। কিন্তু মুসা আলাইহিস সালামের সময়কার বিধান ছিল, যেই কাফরের মধ্যে নাফাকি লেগেছে ওই কাফরটা আপনাকে কেটে ফেলতে হবে, ওই অংশটা কেটে ফেলতে হবে। এখন মধ্যম পন্থা আর চরম পন্থা পার্থক্য তো শব্দ থেকেই বোঝা যাচ্ছে। মধ্যম হচ্ছে মধ্যম পন্থা, আর চরম পন্থা হচ্ছে অতি অতি উগ্র। কিন্তু ইসলামের মধ্যে চরম পন্থা বলতে কিছু নেই, ইসলামের সবগুলাই হচ্ছে মধ্যম পন্থা। এখন আমাদের সমাজে আমাদেরকে যে বলা হচ্ছে চরমপন্থার, কাউকে বলা হচ্ছে উনি চরমপন্থার মুসলমান, আবার অন্যকে বলা হচ্ছে উনি মধ্যপন্থার মুসলমান। যেমন বলা হয়ে থাকে বিভিন্ন দেশকে, যেমন আমাদের এশিয়া এশিয়া মহাদেশের একটি দেশকে বলা হয়ে থাকে চরমপন্থার মুসলমান ওরা। আবার কোন দেশকে বলা হয় ওরা মধ্যপন্থার মুসলমান, না, ওগুলা না। ইসলামের মধ্যে চরম আর মধ্যম বলতে নেই, ইসলামের মধ্যে সবগুলাই হচ্ছে মধ্যম। ইসলামের যত বিধান আছে সেই বিধানকে পালন করতে গিয়ে কেউ যদি চরম পন্থার বলে তাতেও সমস্যা নেই। ইসলামের বিধান মানতে হবে, ইসলামী সরকারিভাবে মানতে হবে, সরকারিভাবে ওটাকে বাস্তবায়ন করতে হবে। এবং যেমন সৌদি আরবে, সৌদি আরবের সমস্ত এলাকা না, কিছু এলাকাতে, মক্কা মদিনা এগুলাতে, যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে ওর শাস্তি হচ্ছে হাতকে কর্তন করে দেয়া, কবজা পর্যন্ত। তো ওইটাকে আম, ইউরোপিয়ানরা বলে থাকে যে এটা চরমপন্থা। না, ওটা চরম, ওটা ইসলামের বিধান, এটাই মধ্যপন্থা। এইভাবে যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ইসলামের বিধান হচ্ছে ওকে সঙ্গে সার অর্থাৎ পাথর মেরে হত্যা করা, ওটা সরকার বাস্তবায়ন করবে। তো মক্কা মদিনাতে এটা বাস্তবায়ন হয়, সেখানে পাথর দিয়ে না, সেখানে গর্দনাকে পৃথক করে দেয়া হয়। কিন্তু ওই বিষয়টাকে বলা হয়ে থাকে, যে পশ্চিমারা বলে থাকে যে চরমপন্থা। না, ওটা চরমপন্থা, ওইটাই মধ্যপন্থা। ইসলামের সমস্ত বিধিবিধান মধ্যপন্থাই। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ, ব্যবসার ক্ষেত্রে কাস্টমার মূল দাম জিজ্ঞেস করলে যদি অন্য একটা দাম বলি তাহলে কি গুনাহ হবে? না, সে সে বিষয়ে আপনি কোথায় বলবেন না। আপনি বলবেন যে আমি এত টাকায় এটা বিক্রি করতে চাই। আপনি, কাস্টমার মূল দাম জিজ্ঞাসা করতেছে, আপনি যদি অন্য একটা বলেন তাহলে এখানে মিথ্যা বলা হয়ে যাবে। মুসলমান কখনোই মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনোই মিথ্যার দিকে যেতে পারে না। সেটা অতি নিরুপায় যদি হয়ে যায় তাহলে তখন অনুমোদন। যেমন একজন ব্যক্তি পাহাড়ে আছে, কিছুই নেই, খাওয়ার মতো কিছুই নেই, ওখানে সে দেখতে পেল শুকুরের গোশত আছে অথবা মৃত কোনো প্রাণী আছে। এখন যদি সে ওই মৃত জিনিসটা ভক্ষণ না করে তাহলে সে ওখানেই মারা যাবে। তাহলে এমত অবস্থায় ওই ব্যক্তির জন্য ওই মৃত জিনিসটা ভক্ষণ তো জায়েজ। জায়েজ বলতে রুখসত, যতটুকু পরিমাণ খেলে তার জীবন বাঁচবে ততটুকু। তো এইভাবে যদি নিরুপায় হয়ে যায় তখনই মিথ্যা বলা রুখসত বা অনুমোদন থাকে। কিন্তু নিরুপায় হওয়ার পূর্ব পর্যন্ত মিথ্যা বলার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি দামেই বলবেন না, আপনি ওই কথাকে কাটিয়ে, পাশ কাটিয়ে অন্য কথাতে চলে যাবেন। অথবা যদি দাম বলেন, মূল দাম, তাহলে বলবেন যে আমি এত টাকা মূল দাম, আমি অত টাকা লাভ করবো, সেখানে সেক্ষেত্রে আপনি আসলটাই বলবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ তাগুত সম্পর্কে একটু বলবেন। তাগুত সম্পর্কে আর কি বলা যায়? তাগুত
এবং শয়তান তো একই জিনিস। যারা শয়তান ইসলামের বিধিবিধানকে মানে না, যারা মানব রচিত বিধিবিধানকেই আহ, মানুষের জন্য কল্যাণকর মনে করে, তারাই তো তাগুত। পরবর্তী প্রশ্ন, স্ত্রী স্পর্শ করলে কি অজু ছুটে যায়? না, অজু ছুটবে না। অজু ছুটবে শুধুমাত্র প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, আরো বিভিন্ন কারণ আছে, কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে মা খারাজা মিনাস সাবিলাইন, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে তবেই অজু যাবে। নারীদেরকে স্পর্শ করলে, স্ত্রী স্পর্শ বলেন, নারী স্পর্শ বলেন, এবং লজ্জাস্থান স্পর্শ বলেন, এগুলো দ্বারা অজু নষ্ট হবে না হানাফি ফিক অনুযায়ী। হ্যাঁ, অন্যান্য মাযহাবে আছে, শাফি মাযহাবে আছে যে মহিলাদেরকে স্পর্শ করলেই অজু চলে যায়, লজ্জাস্থানকে স্পর্শ করলেই অজু চলে যায়। না, হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, এটা তারা অজু যাবে না। যে আপনি কথা বলেন, হ্যান্ড রাইজ করছেন, আপনি কথা বলেন। যে আপনাকে আমি অন করে দিছি মাইক। আচ্ছা, দুঃখিত, সম্ভবত উনি হ্যান্ড রাইজ করে চলে গেছেন আর এখানে নেই। তো এই তো সমস্যা আমাদের, হ্যান্ড রাইজ করে আমরা চলে যাই। আবার হ্যান্ড রাইজ করছেন, হ্যাঁ বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, যে আমার ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের চাকরি ক্ষেত্রে অনেক সময় আহ, না চাইলেও অনেক সময় সুদের টাকা ব্যাংকে ঢুকে যায়। তো এক্ষেত্রে সুদের টাকা দিয়ে সরকারের যে ট্যাক্স, যেটা বছরে দিতে হয় প্রতি বছর, তো এই ট্যাক্স দেওয়া জায়েজ হবে কিনা? দেখেন, সরকার যে ট্যাক্স আপনার উপর আরোপিত করতেছে জনগণের উপর, ওই ট্যাক্স নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। সেটা কি আমার উপর দেওয়া ওয়াজিব কি ওয়াজিব না। যদি তবে উলামায়ে কেরামের ইখতিলাফ থাকলেও এখানে অধিকাংশ ফুকাহে কেরাম এটা মনে করেন যে যদি সহনীয় পর্যায়ের হয়ে থাকে এবং সরকার ওই ট্যাক্সের টাকাটা সঠিক খাতে ব্যয় করে, এমন কোন, যদি দেশের সরকার ব্যবস্থা এমন হয়, তাহলে ওই দেশের জনগণের জন্য দিয়ে দেয়াটা ওয়াজিব যদিও না হয়, তাহলে অতি জরুরি, উচিত, দিয়ে দেয়াটা উচিত। এখন হচ্ছে যে যেহেতু ওইটা আপনার উপর সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক, তো ওই টাকাটা দিয়ে আহ, আপনি সুদের টাকা ওখানে দিতে পারবেন না। সুদের টাকার মাসরাফ হচ্ছে বা বেখাত হচ্ছে শুধুমাত্র গরিব এবং মিসকিন। হ্যাঁ, এবং ওই টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে অথবা জাকাতের টাকা দিয়ে আপনি সার্ভিস চার্জ বা ট্যাক্স ওগুলা দিতে পারবেন না। কেননা সুদের মাসরাফ, সুদের বিষয় হচ্ছে আপনি ওটা আনবেন না, ওটা ব্যাংকেই রেখে দিবেন। প্রশ্ন হলো, ব্যাংকে যদি আমরা রেখে দেই তাহলে ব্যাংকওয়ালা ওই টাকা দিয়ে আবার সে অন্য কাউকে দিবে, সে এইভাবে সুদি ব্যবসা করতেই থাকবে। তো নিয়ে আসেন, নিয়ে এসে কোনো গরিবকে দিয়ে দেন। আপনি গরিবকে যদি না দেন তাহলে ওইটা এই হবে না। কেননা হারাম মালের মাসরাফই হচ্ছে মালিককে ফিরিয়ে দেয়া, যদি সম্ভব না হয় তাহলে আত্মসদ্দুক আলাল ফুকারা। সুতরাং ওইটা দিয়ে আপনি এই ট্যাক্স আপনি দিতে পারবেন না, দিলে আপনার ওই সুদটা আদায় হবে না, মানে সঠিক জায়গায় পর্যন্ত গিয়ে পৌঁছবে না। পরবর্তী প্রশ্ন, ব্যস্ততার কারণে জুম্মার নামাজের সময়ে নামাজ পড়তে পারি না, আহারে।
সেক্ষেত্রে কি করা যেতে পারে? এতই কি ব্যস্ত আপনি যে আল্লাহকে আপনি সময় দিতে পারতেছেন না? এইটা কিরকম ব্যস্ততা? আল্লাহর সামনে আপনি সাক্ষাৎ করবেন, আল্লাহ যিনি আপনাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে, তুমি যখন রুহের জগতে ছিলে, তখন আমি তোমাদের সবাইকে একত্রিত করে বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, কালু বালা। সবাই তো বলছিলে আমি, হ্যাঁ আপনি আমাদের রব, এবং পৃথিবীতে যদি আপনি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, আপনার কথা অনুযায়ী চলবো, বিধান অনুযায়ী চলবো। তারপর বন্দা যখন পৃথিবীতে এসে আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ বলেন, মা গাররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে দুকায় ফেললো? আল্লাযী খালাকাকা, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, ফাসাওয়াকা ফাআদালাকা, অত্যন্ত সুন্দর এবং সুষমভাবে বানিয়েছেন, সঠিকভাবে তৈরি করেছেন। তো কোন জিনিস তোমাকে দুকায় ফেললো? যাই হোক, ব্যস্ততার কারণে জুম্মার নামাজ পড়তে না পারা, এটা একজন মুসলমানের জন্য কখনোই উচিত হতে পারে না। হাদিসের মধ্যে এসেছে, আল জুম্মাতু ইলাল জুমা মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এক জুম্মা থেকে আরেক জুম্মা, হুম, এক জুম্মা থেকে আরেক জুম্মা মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেয়। আর অন্য এক হাদিসের মধ্যে এসেছে, মান তারাকা সালাসা জুমা মুতাতালিয়াত, কোন ব্যক্তি যদি তিনটি জুম্মাকে পড়ে না, পরিত্যাগ করে, তাহলে ওকে মুনাফিকের খাতায় গণ্য করা হয়। তো এটা চরম আহ, চরম ব্যর্থতা এবং আফসোসের বিষয় যে একজন মুসলমান, আমি জুম্মার নামাজ ব্যস্ততার কারণে পড়তে পারবো না। কিসের এত ব্যস্ততা? চোখ মুছলেই তো আপনার দুনিয়ার সব শেষ। যাই হোক, জুম্মার নামাজটা অন্ততপক্ষে জুম্মার নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাওফিক দান করুন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলিম কোর্সে ভর্তি আছি এবং একটি কলেজে প্রাণীবিজ্ঞান নিয়ে অনার্স করি। আমি ভর্তি হওয়ার অনেক পরে জানতে পারি ইসলামের জীবজন্তুর চিত্র আঁকা হারাম। এখন আমাদের অনেক প্র্যাকটিক্যাল আছে যেখানে অনেক প্রাণীর ছবি আঁকতে হয়। এখন আমি 2 বছর অনার্স পড়ছি, এছাড়া 1 বছর গ্যাপও দিয়েছি। এক্ষেত্রে আমি কি আমার পড়াশোনা ছেড়ে দেব? যদি দেখেন ওই পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কোনোভাবে আপনি ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন, তাহলে অবশ্যই আপনি ছেড়ে দেন, আপনি অন্যভাবে ডিগ্রিটা কমপ্লিট করেন। আর যদি দেখেন যে না, অন্য কোনোভাবে সুযোগ নেই, তাহলে হচ্ছে যতটুকু সম্ভব আপনি ওই পানির ছবি আঁকতে পারবেন, তবে মাথা এবং শরীরকে পৃথক পৃথক রেখে, এবং সেটাকে আর্টিস্ট করবেন না, শুধুমাত্র পেন্সিল দিয়ে ওর অবয়ব এবং মাথা এবং শরীরের মধ্যে একটি কর্তন রেখা, যাতে আহ, দুটি জীবন্ত কোনো প্রাণী এটাকে দেখলে মনে না হয়, সেভাবেই যদি কর্তন করেন তাহলে রুখসত রয়েছে। পরবর্তী প্রশ্ন। যারা আত্মহত্যা করে মারা যায় তারা কি বেহেশতে যাবে? আর আমরা যদি আত্মহত্যা করে মারা যাওয়া ব্যক্তির জন্য দান সৎকার করি, তাদের আমলনামায় কি পৌঁছাবে? দেখেন, আত্মহত্যা, কতলুন নফস, আল্লাহ কুরআনে বলেন, নাসা মান কাতালা নাফসাম মুমিনান ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, যেই ব্যক্তি একটি মুসলমানকে, মুসলমান প্রাণকে হত্যা করলো, সে যেন সমস্ত পৃথিবীকে হত্যা করলো। সেটা অন্য নফস জানো হতে পারে, আবার নিজের জানো হতে পারে। সেই জন্য আপনাকে বলবো যে আত্মহত্যা এটা আহ কবিরা গুনাহ। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ হচ্ছে কবিরা গুনাহ দ্বারা মানুষ কাফির হয় না। আত্মহত্যা সম্পর্কে কোরআনে যে শাস্তির বিধান বর্ণিত হয়েছে, সেখানে চিরস্থায়ী শব্দটা, খালিদিনা ফিহা, চিরস্থায়ী শব্দটা এসেছে। মুফাসসিরিনে কেরাম এবং ফুকাহায়ে কেরাম ওই আয়াতের ব্যাখ্যায় বলেন যে এখানে যেহেতু আত্মহত্যা কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ দ্বারা মানুষ কাফির হয় না, আর চিরস্থায়ী শাস্তি শুধুমাত্র কাফিরদের জন্য, সুতরাং কোরআনের ওই আয়াতের অর্থ হচ্ছে দীর্ঘ সময়, অর্থাৎ আত্মহত্যাকারী জাহান্নামে যাবে এবং সে জাহান্নামে দীর্ঘ সময় শাস্তি ভোগ করবে। তারপর হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তার যখন
আমলের প্রায়শ্চিত্ত হয়ে যাবে, সাজা হয়ে যাবে, তারপর তাকে ক্ষমা করে তাকে জান্নাতি দিয়ে দিবেন। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। আত্মহত্যা করে মারা যাওয়া ব্যক্তির জন্য দান সদকা করা, যেহেতু সে কাফির না, সুতরাং দান করতে পারবেন, সদকা করতে পারবেন, দোয়া করতে পারবেন, সেটা তার আমলনামায় গিয়ে পৌঁছবে। শুধুমাত্র কাফিরের জন্য দোয়া, দান, সদকা এগুলা নিষেধ। পরবর্তী প্রশ্ন: কারো যদি সব সময় গাল, গার, মাথা, মাঝে মাঝে পুরো শরীর ব্যথা করে, কথা বলতে তেমন ইচ্ছা করে না, সব সময় বাজে স্বপ্ন দেখে, বাইরে গেলে ভয় লাগে না, তবে ঘরে থাকলে ভয় করে, তাহলে কি জাদুগ্রস্ত অথবা জিনে আক্রান্ত? এক্ষেত্রে কি তিনি কি করতে পারেন? দেখেন, আহ সম্ভবত উনি ফজরের নামাজ সঠিক সময়ে পড়েন না। হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি ফজরের ওয়াক্তে, আজানের মুহূর্তে, অর্থাৎ নামাজের পূর্বে, ফজরে যখন ঘুম ভাঙবে তখন সে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তার একটি গিট্ট খুলে যাবে, যে গিট্টটি আহ, শয়তান ওর মাথাতে দিয়ে রাখে ঘুমন্ত অবস্থায়। তারপর যখন সে অজু করবে, দ্বিতীয় গিট্ট খুলে যাবে। তারপর যখন সে ফজরের নামাজ পড়ে নিবে, তাহলে তৃতীয় গিট্টটি খুলে যাবে। ফাসবাহা নাশিতা, তারপর সে সকালবেলা সে কর্ম উদ্যম হয়ে যাবে। তো আপনার এই আলোচনা থেকে মনে হচ্ছে সম্ভবত উনি ফজরের নামাজ, ফজরের সময় সঠিকভাবে উঠেন না বা নামাজটাও পড়েন না। তো এই জন্য উনি ফজরের মুহূর্তে সর্বদাই উঠবেন, এবং শয়তান যে তিনটো গিট্ট দিয়ে রাখে, সেই তিনটে গিট্ট উনি খুলবেন। যদি না খুলেন তাহলে ফাসবাহা কাসলান, হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি অলস হয়ে যায়, কর্মহীন হয়ে যায়। এবং জাদুও জিনও হতে পারে, জিনের সমস্যা হতে পারে, সেই জন্য উনি সেলফ রুকিয়া করবেন, অর্থাৎ নিজে নিজে রুকিয়া। আর নিজে 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 রুকিয়ার জন্য সর্বোত্তম হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাক, সকাল এবং সন্ধ্যা। আর যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর। আরো যদি সম্ভব হয় সূরা বাকারার শেষ দুটি আয়াত এবং সূরা হাশরের শেষ তিনটি আয়াত, এগুলা পরে উনি হাতের তালুতে ফুঁক দিবেন, তারপর দুটি হাত মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নেবেন। পরবর্তী প্রশ্ন: সালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি পূর্বে একটি বেসরকারি অফিসে চাকরি করতাম। আর্থিক অসঙ্গতির জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তা 1 লক্ষ টাকা দেন, এবং এক সহকর্মী অসঙ্গতির জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তা 1 লক্ষ টাকা দেন, এবং এক সহকর্মী 50,000 টাকা দেন সহায়তা হিসাবে। তাদের আয়ের উৎস হালাল এবং হারাম উভয় আছে। আমাকে 15 টাকা ঘুষের টাকা হওয়ার সম্ভাবনাই অধিক। তারা উক্ত টাকা ফেরত নেবেন না মর্মে জানান। পরবর্তীতে উক্ত টাকা জরুরতে ব্যয় করি। আমি উক্ত চাকরিটি ছেড়ে দিয়েছি এবং এখন আমার আর্থিক সঙ্গতি হয়েছে। এখন এই পরিমাণ টাকার বিধানকে আমি কি করতে পারি? দেখেন, যদি আপনার মনে হয় যারা আপনাকে এই 1,50,000 যে দুইজন ব্যক্তি মিলে দিয়েছেন, যাদের টাকার মধ্যে হারামের উৎস বেশি, আপনার মনে হবে ওই, অথবা সমান সমান হবে, এখন যেহেতু আপনার আল্লাহ সঙ্গতি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ওই টাকাটা আপনি গরিব মিসকিনকে সদকা করে দিবেন, এটাই উত্তম। দামা ইউরিবিকু আইলা মালা ইউরিবিকু, হাদিসের মধ্যে এসেছে যে তুমি তোমার অন্তরের মধ্যে যেই জ্বালাপুরা, অন্তরের মধ্যে যেই দুর্বল মনোভাব, সেটাকে পরিত্যাগ করে সবলের দিকে তুমি যাবে, সন্দেহকে দূর করে তুমি ইয়াকিনের দিকে যাবে, বিশ্বাসের দিকে যাবে। পরবর্তী প্রশ্ন: আমার শ্বশুর ব্যাংকার ছিলেন, ব্যাংকের টাকা দিয়ে বাড়ি করেছে, সেই বাড়ি উত্তরাধিকার সূত্রে পেলে তাতে আমরা বসবাস করতে পারবো? দেখেন, ব্যাংকের টাকা হচ্ছে হারাম। ওই টাকা দিয়ে যদি বাড়ি হয় তাহলে সেটাও হারাম। ওই হারাম মালের কোনো উত্তরাধিকার কেউ হয় না। সুতরাং ওই বাড়ির বা ওই ঘরের আপনার স্বামী উত্তরাধিকার হবেন না, ওইটাকে সৎকা করে দিতে হবে। এখন যদি আপনারা নিঃস্ব হন
গরিব হন, জাকাত গ্রহণের মতো আপনাদের অবস্থা হয়, তাহলে আপনারাই তো নিতে পারবেন। কিন্তু যদি আপনারা সামর্থ্যবান হন, এটা আপনারা নিতে পারবেন না, ওইটা আপনারা সৎকার করে দিতে হবে আপনাদেরকে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, ইসলামিক ইলিম অর্জন করার পর পারিশ্রমিক নেয়ার মাধ্যমে যদি এই ইলিম অন্য কাউকে শেখানো হয়, তাহলে কি সেই পারিশ্রমিক নেওয়া হালাল বা জায়েজ হবে? জি, জায়েজ হবে, সমস্যা নেই। কোনো নিকটাত্মীয়ের উপার্জনে হালালের অংশ কম, হারামের অংশ বেশি হলে, উপার্জন মিশ্র হলে তার দেয়া হাদিয়া কি জায়েজ? না, জায়েজ হবে না। যদি কেউ দিয়ে দেন, তাহলে ওইটা আপনাকে সদকা করে দিতে হবে। পরবর্তী প্রশ্ন। আল হাদিসরা, আহলে হাদিসরা বলে আহ, ওরা ওরাই নাকি জান্নাত পাবে, হানাফিরা সোজা জাহান্নামে যাবে। এসব বিষয়ে আহ, বি- বিভ্রান্তিতে আছি। জি, দেখেন, আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এইভাবে একজন আরেকজনকে জাহান্নামী বলবে, কাফির বলবে, আর ফয়সালা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা দিবেন। এখন হানাফিরা জাহান্নামে যাবে। ইতিপূর্বে এই আহলে হাদিসের জন্ম হচ্ছে এই ব্রিটিশ আমলে, তাদের জন্ম 1900 শতাব্দীতে। তো এর পূর্বে আহলে হাদিসদের নাম গন্ধই পৃথিবীতে ছিল না। আল্লাহ রসুল সাল্লাম আসার এই যে 1300 বৎসর, 1200-1300 বৎসর পর্যন্ত আহলে হাদিসরা ছিল না। পরবর্তীতে আহলে হাদিসরা এসেছে। তো এর পূর্বে যারা আহলে হাদিস ছিল না, তারা কি সবাই জাহান্নামী? ওর তাদের তো বক্তব্য হচ্ছে যে আহলে হাদিসরাই জান্নাতে যাবে। আর আহলে হাদিস না হলে, যেমন হানাফি হোক, মালিকি হোক, হাম্বলি, সবাই কি যাবে? জাহান্নামে যাবে। তো আহলে হাদিসের জন্ম হচ্ছে 100-150 বছর পূর্বে। এর পূর্বে তো আহলে হাদিসই ছিল না। তো এর মানে কি, আল্লাহ রসুল থেকে নিয়ে এই 1100-1200 বৎসর পর্যন্ত মুসলমানরা সবাই জাহান্নামে যাবে? এই প্রশ্নর উত্তরটা আপনি পাওয়ার চেষ্টা করেন, তাহলেই আপনার এই বিভ্রান্তি চলে যাবে। পরবর্তী প্রশ্ন। একজনের ফ্যামিলিতে স্বামী কোনো কারণেই খুব রেগে যায়, একবার স্ত্রীর উপর হুট করে প্রচন্ড রেগে গিয়ে তাকে সাথে সাথে 3 তালাক দিয়ে দেয়। কিছুক্ষণ পরে সে তার ভুল বুঝতে পারে, সে খুবই অনুতপ্ত হয় এবং তওবা করে। এখন এই তালাক কি গ্রহণযোগ্য হবে? সেই মহিলার কোথাও জায়গা নেই, 2টা বাচ্চা আছে। এখন যদি তা গ্রাহ্য হয়, তাহলে সে কি করবে? তার করণীয় কি? দেখেন, তালাক রাগে হোক আর খুশিতে হোক, স্বেচ্ছায় হোক অথবা জোর জবরদস্তিমূলক হোক, তালাক হয়ে যায়। শুধুমাত্র মাতা পাগলের তালাক হয় না। ইচ্ছাকৃত যদি কেউ মদ খেয়ে মাতাল হয়ে তালাক দেয়, তাহলে তারও তালাক পতিত হয়ে যাবে। কোনো ওষুধের দরুন অথবা অনিচ্ছাকৃতভাবে হঠাৎ তার মাতাল হয়ে যায় বা বেহুশ হয়ে যায়, এমন অবস্থায় তালাক দিয়ে তালাক হয় না। আর এমন রাগান্বিত, যে রাগান্বিত হওয়ার পর সে বলতে পারে না সে কোথায় আছে, তার পরনে কাপড় আছে কিনা, সে আসমানে আছে না জমিনে আছে সেটাও তার, এবং সে কি বলছিল সেটাও তার স্মরণ নেই, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির তালাক অবশ্য গ্রহণ হবে না। ওই ব্যক্তি মাতাল বা পাগলের সমপর্যায়ের হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্ন অনুযায়ী তালাক হয়ে যাবে, 3 তালাক হয়ে যাবে। ওই স্বামী স্ত্রী আর একত্রিত হতে পারবেন না। এখন কি কি করতে হবে? এখন হচ্ছে উনাকে অন্যত্র বিয়ে বসতে হবে, এবং সেই স্বামীর সাথে যদি ঘটনাক্রমে তালাক হয়ে যায় এবং সংসারও হয়, সংসার হতে হবে, তালাক হয়ে যায়, তাহলে উনি আবার প্রথম স্বামীর সাথে বিবাহে আবদ্ধ হতে পারবেন। উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সরকারি চাকুরি কি হালাল? দেখেন, সরকারি চাকুরির অনেক দাফ আছে। এর মধ্যে ব্যাংকের যেগুলা, সরকারি ব্যাংকগুলাতে, সরকারি বিমাগুলাতে, তাছাড়া হচ্ছে আহ, যেখানে স্পষ্ট সরাসরি হারামে সহযোগিতা করতে হয়, ওই চাকরিগুলা জায়েজ হবে না। এছাড়া সরকারি অন্যান্য চাকরি, যেমন শিক্ষকতা, বিভিন্ন অফিসের চাকরি, সেগুলা জায়েজ। বেতনের উৎস তো জানা নাই, সরকারি খাত থেকেই আসে, সরকারি সকল খাত তো হালাল না। যেমন ডাক্তার, কৃষি অফিসার, এদের চাকরি কি হালাল হবে? জি, হালাল হবে। দেখেন, সরকারের
আয়ের উৎস শুধু হারাম যে এমনটা বলা যাবে না, হালাল হারাম উভয়ই আছে। এখন যদি সরকারি চাকুরিকে হারাম বলা হয়ে যায় তাহলে এই দেশ কিভাবে চলবে? তো এই জন্য উলামায়ে কেরাম বলেন যে যেহেতু হালাল হারাম উভয় খাতই সরকারের কাছে আছে, এই জন্য সরকারি চাকুরি করা জায়েজ হবে। আমার মনে হয় ডাক্তাররা প্রতিনিয়ত শিরিক করেন, যেমন আপনি এখন ওই সিজার না করলে মা এবং বাচ্চা মারা যাবে, এই ওষুধ না খেলে মারা যাবেন, ঠিক সময়ে চিকিৎসা হয়েছে দেখে বেঁচে গেছেন, চিকিৎসা উন্নতি হয়েছে দেখে মায়ের জন্ম মৃত্যু হার কমেছে। যদি এমনটা কেউ ভাবে তাহলে অবশ্যই তো শিরিক হবে। কিন্তু এমনটা বাবা ডাক্তারের সংখ্যা নিতান্তই কম। আমাদের দেখা মতো অনেক ডাক্তার এমন আছে যে ডাক্তাররা বলতেছে আমরা শুধুমাত্র চেষ্টা করতেছি, হ্যাঁ, কমানোর বা শেফার মালিক হচ্ছে আল্লাহ, এমনও ডাক্তার আছে। তবে যদি কোনো কেউ ডাক্তার চিকিৎসা বিজ্ঞানে পড়েন এবং ডাক্তার হন তাহলে অবশ্যই উনাকে এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। এগুলা কখনোই বলা যাবে না। এগুলো আগে বুঝতাম না, এখন একটু আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি নিজেই এগুলো বলতাম এবং বিশ্বাসও করতাম নাউজুবিল্লাহ। এখন এক কুফরি শিরকি কথা বলা, দ্বিতীয় তেমন সরকারি খাত থেকে এই দুইটা মিলিয়ে সরকারি ডাক্তারের ইনকাম কি হালাল হবে? দেখেন, ইনকাম হালাল হবে, কিন্তু এই কথাগুলো বলা জায়েজ হবে না এবং শিরিক হবে। এগুলা কেউ বললে যদি সে বাস্তবেই সে অন্তর দিয়ে এগুলা বলে তাহলে তার ইমানও চলে যাবে। আমি কনফিউজ, আমাকে জানালে মুনাসিব হয়। এগুলা বলা যাবে না। আপনি ডাক্তার, আপনি এগুলা বলবেন যে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি, সফলতা আল্লাহর পক্ষ থেকে আসবে। পরবর্তী প্রশ্ন, শেখ, আমি নিয়মিত 7 দিন নামাজ, কোরআন, তাফসির এসব করার খুব আগ্রহ মনোযোগ সহকারে পড়ি। পরে 7 দিন আবার অনেক গাফিল হয়ে যায়, ইচ্ছা থাকলেও আমি মনোযোগ রাখতে পারি না। এই জন্য আপনি গুনাহকে পরিত্যাগ করতে হবে। চোখের গুনাহ, মনের গুনাহ, খানের গুনাহ, এই সবগুলাকে পরিহার করতে হবে এবং এবং একজন নেককার মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হতে হবে। নেককার মানুষের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখবেন, গুনাহকে পরিত্যাগ করবেন এবং আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবেন। অবশ্যই আপনার এই অলসতা অবশ্যই দূর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। হাঁটু বের করলে কি গুনাহ হবে? দেখেন, পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। সুতরাং হাঁটু বের করলে অবশ্যই গুনাহ হবে। সতর সতর পরিত্যাগের গুনাহ হবে। যদি গুনাহ হয় তাহলে কোন সময় বের করলে গুনাহ হবে না? একা একই যদি হয়, মানুষের সামনে বের করলে তো গুনাহ হবে, অর্থাৎ অন্য কেউ দেখলে গুনাহ হবে। যদি অন্য কেউ না দেখে তাহলে তো গুনাহ হবে না। গোসলখানা বা বাথরুমে ব্যবহারের সময় যদি বের হয় তাহলে গুনাহ হবে না, গুনাহ হবে না। একা একই সময় গুনাহ হবে না, তবে এটা উত্তম না। মুমিন সর্বদাই নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে এবং সেটা বাথরুমে গেলেও ঢেকে রাখবে। পরবর্তী প্রশ্ন, আমাদের এলাকায় অন্য ধর্মের অনুসারী কোনো ভাই মারা গেলে বাঁশ কিংবা শুকনা জ্বালানি দিতে হয়, এতে কি আমাদের গুনাহ হবে? দেখেন, আপনারা এগুলা এই, সতর্কতামূলক এগুলা দিবেন না। এগুলা দিবেন না, অন্যায় এবং নাজায়েজ কাজে সহযোগিতা করবেন না। এই যেহেতু আপনারা নিজে ওকে জ্বালাচ্ছেন না, সরাসরি এই গুনাহের কাজে লিপ্ত না, সুতরাং আপনার জন্য হারাম না, মাকরু হবে। অর্থাৎ আপনি জানেন যে ওই কাঠটা, ওই জ্বালানিটা নিয়ে আহ, জ্বালানো হবে, মানুষকে জ্বালানো হবে, তারপর আপনি তাকে বাঁশ দিচ্ছেন, কাঠ দিচ্ছেন, সুতরাং এটা মাকরু হবে এবং মাকরুয়ে তাহরিমির পর্যায়ে চলে যাবে। যদি স্পষ্টভাবে হারাম হবে না, সুতরাং এর থেকে বেঁচে থাকবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম উস্তাদ, আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে চাই, এটা কি হালাল হবে? দেখেন, প্রাণীর ছবি যদি অঙ্কন না করেন তাহলে তো হালাল হবে। আর প্রাণীর ছবি যদি অঙ্কন করেন তাহলে হালাল হতে পারে ওই শর্তে যে আপনি মাথা এবং দেহর মধ্যে কর্তন রেখা এঁটে সর্বদাই আপনি অঙ্কন করবেন এবং সেটাকে ছবির মতো জীবন্ত মানুষের মতো বানাবেন না, শুধুমাত্র একটা ধারণা ওইটা শিখতে পারেন। তো যাই হোক, এই ছবিগুলা শিখাতে মুসলমানের কোনো কল্যাণ নেই। এগুলা থেকে বিরত থাকাই হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব এবং একজন ইমানদারের দায়িত্ব, কর্তব্য। আমার কাছে যেই প্রশ্নগুলা ছিল ওইগুলা শেষ হয়ে গেছে। আপনারা আরো 1 মিনিট আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। 1 মিনিটের ভিতরেই আপনারা প্রশ্নগুলো লেখেন, তারপর
প্রশ্নের অপশন অফ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি প্রশ্ন এসেছে। আহ, বন্ধু ব্যাংকে চাকরি করে, এছাড়া তার আয়ের উৎস নেই, তার বাসায় দাওয়াত খাওয়া যাবে কি? না, যাবে না। ওর বাসায় কখনো দাওয়াত খাওয়া যাবে না। যদি কখনো চাপে পড়ে বা পরিস্থিতির শিকার হয়ে খেয়ে নেন, তাহলে আপনি হিসাব করে কত টাকা খেলেন সেই পরিমাণ টাকা সদকা করে আপনাকে দিতে হবে। উস্তাদ, ব্যাংক লোন নিয়ে যদি মুদি দোকানের মাল তোলা হয়, তাহলে সেখান থেকে ইনকামের টাকা কি হালাল হবে? দেখেন, ব্যাংক লোন নেওয়া হচ্ছে হারাম, কিন্তু লোন নেওয়ার পর সেই ব্যবসা থেকে ইনকাম হারাম হবে না। পরবর্তী প্রশ্ন, প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে প্রাইভেট পড়ানোর বিধান কি হবে? দেখেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, হ্যাঁ, কোনো পুরুষ কোনো মহিলার সাথে নির্জনে থাকবে না, কথা বলবে না। তো একজন প্রাপ্তবয়স্ক নারীকে আপনি প্রাইভেটে পড়াবেন, এটা কোনো শিক্ষকের জন্য জায়েজ হবে না। বরং সর্বদাই মেয়েরা মেয়েদেরকে পড়াবে, ছেলেরা ছেলেদেরকেই পড়াবে। হ্যাঁ, যদি এমন হয় যে ওই এলাকাতে যোগ্য কোনো মেয়ে শিক্ষক নেই, তাহলে এমতো অবস্থায় একজন মাহরাম পুরুষকে সাথে রেখে মেয়েটি এই পুরুষ শিক্ষকের কাছে পড়তে পারবে। অথবা অথবা মাহরাম পুরুষ যদি নাও থাকে, তাহলে আর অন্যান্য মেয়েদের সাথে, হ্যাঁ, নিজের পর্দাপুশিদাকে রক্ষা করে, কণ্ঠের হেফাজত করে, হ্যাঁ, শুধুমাত্র শিক্ষার জন্য, হ্যাঁ, এই পুরুষ শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে পারবে। পরবর্তী প্রশ্ন, মুনাফিকরা কি চিরস্থায়ী জাহান্নামী? যেমন বললেন জুমার নামাজ না পড়া। না, মুনাফিক দুই প্রকার। এক প্রকার মুনাফিক হচ্ছে অন্তরের মুনাফিক, হ্যাঁ, যারা হচ্ছে কোরআনে বর্ণিত যে মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মূলত কাফির ছিল কিন্তু মুখ দিয়ে যারা ইসলামকে প্রকাশ করত, ওদের, ওরা হচ্ছে জাহান্নামী চিরস্থায়ী, ওরা কাফির। আর আরেকটা হচ্ছে আমলি মুনাফিক, অর্থাৎ যার আমল হচ্ছে মুনাফিকের মতোই, যে মুখ দিয়ে বলতেছে আমি মুসলমান, কিন্তু জুম্মার নামাজ পড়তেছি না, ফরজ নামাজ পড়তেছি না। ওই ব্যক্তি কবিরা গুনাহ হবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, আহলে হাদিস ও সালাফি কি একই? মাযহাব মাযহাবের মধ্যে পার্থক্য কি? মানহাজের মধ্যে পার্থক্য কি? দেখেন, হ্যাঁ, সালাফি আর আহলে হাদিস আবার এক না। সালাফি হচ্ছে হাম্বলি মাযহাবের আহ, একটি দল। ওরা হচ্ছে নিজেদেরকে সালাফি বলে, তবে তারাও আহলে হাদিসের মতোই। আর আবার আহলে হাদিস যারা হচ্ছে, তারা নিজেদেরকে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী বলে। আহ- ওদের মধ্যে অনেক ফিরকা আছে। আহলে হাদিসের মধ্যে কেউ কেউ নিজেদেরকে ইবনে তাইমিয়ার অনুসারী বলেন, আবার কেউ বলেন নওয়াব সিদ্দিক হাসান খান এর অনুসারী, আবার কেউ বলেন ইবনুল কাইমের অনুসারী, আবার কেউ বলেন শাওকানি, মুসান্নফ ইবনে আবি শাইবা, আহ, শাওকানি, আল্লামা শাওকানি উনার অনুসারী, আবার আব্দুল ওয়াহাব নাজদির অনুসারী। তো তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। মাযহাব এবং মানহাজ, হ্যাঁ, মাযহাব হচ্ছে একই, বিষয়টা একই। মাযহাব আর মানহাজের বিষয়টা এক। হ্যাঁ, আহলে হাদিসরা বা কেউ কেউ এরকম পার্থক্য করেন যে আমরা মাযহাব মানে কোনো একজন একজন ইমামের সব কিছুই আমরা মানবো, কোরআন হাদিসকে ফলো না করে। আবার মানহাজের অর্থ হচ্ছে যে আমরা কোরআন হাদিসকে মানব, এবং কোনো একজন আলিমের ব্যাখ্যা অনুযায়ী শরীয়ত মানব। তো বিশুদ্ধ কথা হচ্ছে বা আহ, গ্রহণযোগ্য অভিমত হচ্ছে এটাই যে মাযহাব এবং মানহাজের অর্থ একটাই, এবং সেটা হচ্ছে আমরা কোরআন এবং হাদিস এটা মানতে গিয়ে ওইটা আমরা যাদের ব্যাখ্যা অনুযায়ী মানব। আমরা তো নিজে আর বুঝতে পারবো না, তো নিশ্চয় অবশ্যই বিজ্ঞজনের ব্যাখ্যাকে গ্রহণ করতে হবে। তো
তো বিজ্ঞজনের ব্যাখ্যাকে গ্রহণ করার নামই হচ্ছে মাযহাব। আমরা ইমাম আবু হানিফা যেই ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা কেউ কেউ মানি, ইমাম শাফি যেই ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা অনেকে মানি, আবার অনেকে আমরা মানি ইমাম আহমদ ইবনে হাম্বল যে ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ কোরআন হাদিস মানতে গিয়ে যেই কোরআনের যেই ব্যাখ্যা অনুযায়ী শরীয়তকে মানতে হবে, যার ব্যাখ্যা অনুযায়ী। তো এই এইভাবেই মূলত এই মাযহাবের পার্থক্য হয়েছে। পরবর্তী প্রশ্ন, হুজুর যে মহিলা তালাক হয়ে গেছে, তার বয়স প্রায় 40 বছর, বাচ্চা আছে দুইটা, থাকার কোনো জায়গা নেই, বিয়ে করতে পারবে না, এখন সে কি করবে? অবশ্য কোনো রাস্তা নেই, শরীয়তের কোনো রাস্তা নেই। তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, আর উনি ওই স্বামীর সাথে থাকতে পারবেন না। এখন যদি এমন হয় দুটি বাচ্চা আছে এবং বাচ্চাদের বয়স সমান, প্রায় তারা সাবালক, আর নারী উনি পুরুষের সাথে আর উনার কখনোই দেখা সম্ভাবনা নেই, সেই দায়িত্ব বাচ্চারা গ্রহণ করে নেয়, তাহলে হচ্ছে, এবং ওই নারী আর পুরুষ স্বামী স্ত্রী তারা আর কখনোই প্রাক্তন স্বামী স্ত্রী তারা আর কখনোই একত্রিত হবে না, এমন যদি ইয়াকিন আর বিশ্বাস থাকে, তাহলে এক বাড়িতেই থাকতে পারবে। তবে অবশ্যই একজন আরেকজনের মাহরাম না, বরং গায়রে মাহরাম হিসাবেই থাকতে হবে। কখনোই কারো ছায়া পর্যন্ত দেখা যাবে না, অর্থাৎ কারোর সাথে কথা বলা যাবে না, দেখা যাবে না, এরকম থাকতে পারেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তুমি ওই জায়গায় নির্দিষ্ট গেলে তোমাকে আমি ছেড়ে দিব, এক্ষেত্রে যদি স্ত্রী যদি যায়, এটা কি তালাক হবে? জি। ছেড়ে দিব এর অর্থ হচ্ছে আমি ভবিষ্যতে ছেড়ে দেবো, আমি ছেড়ে দিব, এটা ওয়াদা, ওয়াদা দ্বারা তালাক হবে না। আর যদি এমন বলে যে তুমি যদি ওই জায়গায় যাও তাহলে তালাক, তালাক হয়ে যাবে, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কারো অতিরিক্ত রাগ, রাগ হলে প্রচুর কান্না পায়, কোনো কথাই বলতে পারে না, কথা বললেও অনেক জোরে কথা বলে, খারাপ আচরণ করে ফেলে, এক্ষেত্রে কি করণীয়? সে সাথে সাথেই, সে যদি দাঁড়ানো থাকে তাহলে বসে যাবে, রাগ যখন উঠবে বসে যাবে, যদি বসে থাকে তাহলে শুয়ে যাবে, এবং সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। সে যখন খাবে বিসমিল্লাহও বলবে, সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে খাবে, পানি খাবে, ভাত খাবে, সব কিছুই আউযু বিল্লাহ, বিসমিল্লাহ তো বলবেই এবং আউযু বিল্লাহও বলবে। তাহলে হচ্ছে শয়তান আর তাকে রাগাতে পারবে না, এই রাগটা তার ধীরে ধীরে চলে যাবে। পরবর্তী প্রশ্ন, স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আমি ছেড়ে দিলাম, সারা জীবনের জন্য ছেড়ে দিলাম, তবে কি তালাক হবে? জি, তালাক হবে। এখানে এক তালাকই হবে। একবার যদি বলে তোমাকে আমি ছেড়ে দিলাম, এক তালাক হবে। সারা জীবনের জন্য ছেড়ে দিলাম যদি আবার বলে, তাহলে দ্বিতীয় তালাক হবে। পরবর্তী প্রশ্ন, সাধু আছে কিছু আমাদের সমাজে যাদের ফকির বলা হয়, তারা সঙ্গ দেয়, গান বাজনা করে, খেতে দেয়। অনেকেই বলে নবীজি এভাবে নারীদের নিয়ে বেরিয়েছেন। আপনি বাংলাতে লিখবেন দয়া করে, ওগুলো আমরা পড়তে পারি না। পরবর্তী প্রশ্ন, হায়েজের সময় 3 তালাক দিলে কি তালাক হয়? জি, অবশ্যই হবে। তবে হায়েজের সময় তালাকটা দেওয়া হচ্ছে গুনাহ বা বিদাত, কিন্তু দিলে আবার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, এইচএসসি 2025 যারা ফেল করেছে তারা আন্দোলন করে ফার্স্ট চায়, এটা কি জায়েজ? না, আন্দোলন করে, আন্দোলন কেন করবেন? হ্যাঁ, যদি এমনটা হয় যে অন্যায়ভাবে আপনাকে ফেল দেওয়া হয়েছে, তাহলে তো অবশ্যই আন্দোলন করতে পারবেন। আর যদি আপনি নিজেই বুঝেন যে আমি তো ফেল, কিন্তু আমি জোর করে ফার্স্ট আনতে চাই, হ্যাঁ, যেহেতু এখন নির্বাচিত কোনো সরকার নেই, ওই তত্ত্বাবধায়ক সরকারের চাপ দিলে আমাদেরকে ফাঁস দিয়ে দিবে, তাহলে এটা জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, হঠাৎ যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কি করব? যখন ইনডিসিশনে ভুগি, তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন এবং ইস্তেখারা করবেন। আমাদের আই ফতোয়াতে সালাতুল ইস্তেখারা লিখে সার্চ দিবেন, দেখবেন ইস্তেখারার একটা নিয়ম আছে, ওই নিয়মে তারপর ডিসিশন দিবেন। পরবর্তী প্রশ্ন, বিয়ে করে দেশের বাইরে কতদিন পর্যন্ত সহধর্মিণী ছাড়া থাকা যায়? কতদিনের মধ্যে সহবাস বা পরসভা সহবাস করলেই হয়? 4 মাস। 4 মাসের অতিরিক্ত যদি আপনি দেশের বাইরে থাকেন, তাহলে অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়েই আপনাকে থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, হাফ হাতা শার্ট পরে কি নামাজের ইমামতি করা যাবে? আমি আরব দেখেছি, মূল জামাত শেষে কেউ আসলে তারা কয়েকজন মিলে আবার জামাত পড়ে, এবং ইমামের অনেক সময় হাফ শার্ট পরা হয়। দেখেন,
ওটা হচ্ছে পরিবেশের সাথে বিষয়টা। নামাজের মধ্যে হাফ হাতা বা ফুল হাত কোনটা পড়তে হবে? যেহেতু আমাদের ভারতীয় উপমহাদেশে একজন দেখেন আপনি অতীতে রাজা বাদশাদের, তারা কখনোই কিন্তু হাফ হাতা পরতেন না। অতীতের যারা এই বড় সম্মানী এবং আহ, যারা বড় বড় ছিলেন তারা সবাই ফুল হাতা পরতেন। তো যেহেতু সম্মানীদের পোশাক হচ্ছে ফুল হাতা, এই জন্য আল্লাহর সামনে আপনি যাবেন, তো আল্লাহর সামনে যাবেন একজন আল্লাহর সম্মানে নিজেকে সম্মানিত করেই যাবেন। তো আপনি ফুল হাত পরবেন। তো এই হিসাবে আপনি ফুল হাত পরেই আপনি নামাজটা পড়বেন। এই জন্য উলামায়ে কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে হাফ হাতা পরা হচ্ছে মাকরু। আর কিছু কিছু এলাকাতে ফুল হাতা এবং হাফ হাতা এটার কোনো দর্তব্য নাই, বরং তারা হাফ হাতাকে কোনো অসম্মানের জিনিসই মনে করে না। সেই জন্য আপনি হয়তো কোথাও কোথাও দেখছেন যে ওরা হাফ হাতা পরে। হানাফি ফিকহের সিদ্ধান্ত হচ্ছে ফুল হাতা পরেই আপনাকে নামাজ পড়তে হবে, হাফ হাতা পরে নামাজ পড়া হচ্ছে মাকরু। আর আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বিতীয় জামাত। দ্বিতীয় জামাত সম্পর্কে হানাফি মাযহাব এবং অন্যান্য মাযহাবের পার্থক্য আছে। হানাফি মাযহাব ব্যতীত অন্যান্য মাযহাবে জায়েজ। হানাফি মাযহাবে হচ্ছে দ্বিতীয় মাযহাবের যদি ব্যবস্থা থাকে তাহলে প্রথম মাযহাবের প্রথম জামাতে দ্বিতীয় জামাতে যদি দ্বিতীয় জামাতের ব্যবস্থা যদি রাখা হয় তাহলে প্রথম জামাতের লোকজনের সংখ্যা কম হবে। এই জন্য আহ, দ্বিতীয় জামাত হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী মাকরু। হ্যাঁ, যদি এমন হয় যে রাস্তার পাশে মসজিদ, সেখানে ইমাম এবং মসজিদ নির্ধারিত নয়, বরং একটা মসজিদ রাখা হয়েছে পথিকদের জন্য, মুসাফিরদের জন্য, তাহলে সেখানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম নামাজ পড়া যাবে। আবার যদি এমন হয় যে মসজিদের সংকুলানই হবে না, তাহলে তথায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ নামাজ পড়া যাবে। সব সময় একটা ভয় আশঙ্কায় ভুগলে কি করব? তো আপনি দোয়া করবেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়াটা পড়বেন। তাহলে অবশ্যই অবশ্যই ভয়টা চলে যাবে। তো যাই হোক, যেগুলা প্রশ্ন ছিল আমাদের সামনে, আর বেশি প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না। আহ, যতগুলা প্রশ্ন এসেছে কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনার চেষ্টা করা হয়েছে, করেছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন, ক্ষমা করুক। আজকের এই আলোচনা, আজকের এই দার্স যেন আমাদের সবার জন্য আহ, কাল কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা হয়। এবং যতগুলাই আমরা শুনলাম, আমি বলেছি এবং আপনারা শুনছেন, আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এর উপর আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।